আজকে কর্ণাটক স্টাইলে টমেটো গজ্জু বানাবো। জানো তো আমি তো সবসময় টমেটো সুইট চাট বানিয়ে খেয়েছি, মানে মিষ্টি চাট বানিয়ে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে খাওয়া হয়, কিন্তু কর্ণাটকে এসে জানতে পারি যে এখানে ঝাল টমেটো চাটও বানিয়ে খাওয়া হয়। তো খেয়েও দেখেছি খুব ভালো হয়েছিল টেস্টটা, সেই জন্য ভাবলাম যে আজকে ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কত সুন্দর টমেটো গজ্জু হয়ে গেল। কর্ণাটক স্টাইলে টমেটো গজ্জু খুব ইজিলি ভাবে আমি বানিয়ে ফেললাম, আর রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে গরম ভাতের সাথে এই টমেটো গজ্জুটা কিন্তু দারুণ লাগে খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা মোটামুটি ভাবে ভালো আছি। তো এখন বাজে 9:10। তো আমি আমার ব্লগটা আজকে 9:10 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এখন 9:10 বেজে গেছে। সকালবেলার জন্যই রান্না বান্নাটা কমপ্লিট করেছি, দুপুরের জন্য রান্না এখনো শুরু করিনি। আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু যেই ব্লগটা স্টার্ট করব তার আগে ঠিক ভাই ফোন করে দিয়েছে। ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভাবলাম যে না, এরপরে ব্লগটা স্টার্ট করব। তারপরে ঠিক ক্যামেরাটা হাতে নিয়েছি, তারপরে আবার ফোন বেজে উঠলো, ওর বাবা ফোন করেছে। তো ওর বাবার সাথে কথা বলতে বলতে এখন 9:10 বেজে গেছে। আর এমনিতে ও কাজের মধ্যে ভীষণ ব্যস্ত থাকে, ফোন করতে পারে না। যখন ফোন করে তখন 1 মিনিট কিংবা 2 মিনিটের মতো কথা বলা হয়, তারপরে রেখে দেওয়া হয়। কিন্তু আজকে ওদের কাজ বন্ধ আছে, ছুটি আছে, সেই জন্য সকালে যে ফোন যে করেছিল না, মিনিমাম 40 মিনিট না 45 মিনিট শুধু ওর বাবার সাথে কথা বলেছি আজকে। সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেছে। কিন্তু কথা বলতে বলতে সকালের নাস্তা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর আজকে সকালের নাস্তাটা কি বানিয়েছি জানো তো? দেখলেও তোমরা অবাক হবে আর শুনলেও তোমরা অবাক হবে। এই দেখো গরম গরম ভাত বানিয়েছিলাম, এই দেখো তার সাথে আলু হাতে দিয়েছিলাম। আলুও এখানে মাখা হয়ে গেছে, এই দেখো আলু মাখা হয়ে গেছে। আর খাচ্ছে আমার সোনামা কি, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দেখেছ আমার সোনামা খাচ্ছে কি, দেখতে পাচ্ছ তো? পান্তা ভাত খাচ্ছে, গরম গরম ভাতে জল ঢেলে পান্তা ভাত খাচ্ছে। তাও আবার কি দিয়ে দেখতে পাচ্ছ তো? প্লেটটা দেখাও সোনামা। আলু মাখা আর কি দিয়ে খাচ্ছ আজকে? পান্তা ভাতটা কি দিয়ে খাচ্ছ? আলু মাখা আর শাক ভাজা। দেখতে পাচ্ছ আমার সোনামা একটা বেলাতে খেতে বসে গেছে। দেখো পুরো বাঙালি স্টাইলে আজকে কিন্তু আমার সোনামা খেতে বসে গেছে। আলু মাখা, শাক ভাজা, পান্তা ভাত, তাই তো সোনামা? 9:10 পেরিয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। হ্যাঁ, আর শাক ভাজার কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো শাক ভাজাটা কখন বানিয়েছি জানো তো? এখনই অবশ্য বানিয়েছি শাকটা, কিন্তু কেটেছিলাম কখন জানো তো? কালকে রাত্রেবেলায় কেটেছিলাম। সোনামাকে পড়াতে কালকে রাত্রেবেলায় শাকটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই জন্য আজকে ওর বাবার সাথে কথা বলতে বলতে শাক ভাজিটা করতে কিন্তু আমার ইজি হয়ে গেছে, না হলে আরো দেরি হয়ে যেত জানো তো। কালকে ঠিক সন্ধ্যাবেলা পাশের বাড়ির দিদিভাই ফুলকপি দিয়েছিল, ফুলকপির সাথে শাক ছিল। এই দেখো কি সুন্দর ফ্রেশ ফ্রেশ ফুলকপি, দেখতে পাচ্ছ? দুটো ফুলকপির পাতা নিয়ে কিন্তু আজকে সকালবেলা শাকটা ভাজলাম। আর এখানে দেখো ফুলকপি এক সময় ছিল না, আর এখন দেখো ফুলকপি কতগুলো। কালকে সন্ধ্যাবেলা অবশ্য সবজিওয়ালা এসেছিল সবজি বিক্রি করতে, সেই জন্য টকের জন্য সমস্ত সবজি নিয়েছি। আর এক্সট্রা বিনস আর ক্যারেট নিয়েছি জানো তো, নাহলে কাঁচা লঙ্কা আরও কিছুই ছিল না। তো অল্প অল্প করে সমস্ত সবজি নিয়েছি, তার সাথে ভেন্ডিটাও নিয়েছি। টকে ভেন্ডি না দিলে কি হয় তোমরাই বলো? ওখানে ফ্রেশ ফ্রেশ টমেটো দেখে কেড়ে নিচ্ছি, কিন্তু এ পাশে যে আগের টমেটোগুলো যে আছে আমি ভুলেই গেছি, সেই জন্য আগের টমেটোগুলো বের করে নিচ্ছি। আজকে কর্ণাটক স্টাইলে টমেটো গজ্জু বানাবো জানো তো। সকালবেলায় বানাতাম, পেঁয়াজ রসুন সমস্ত কেটে নিয়েছি ওর বাবার সাথে কথা বলতে বলতে, কিন্তু আর রান্না করতে আর পারছিলাম না জানো তো, কারণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে, সেই জন্য আর পারছিলাম না। তো চলো এখন ওর বাবার সাথে কথা বলা হয়ে গেছে, ব্লগটাও স্টার্ট করা হয়ে গেছে, টমেটো অনেকগুলো কাটা হয়ে গেছে। চলো এবার ঝটপট করে তোমাদের সাথে কর্ণাটক স্টাইলে টমেটো গজ্জুটা শেয়ার করব আজকে। টমেটোটা কাটতে কাটতে আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে। এই দেখো আজকে আমার সোনামাকে খাওয়াতে হয়নি, একা খেয়ে রেডি হয়ে পড়েছে। আজকে যেহেতু বুধবার, সেই জন্য কালার ড্রেস পরে রেডি হয়েছে। 3টা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সোনামা এবার বাই বলো। যা সাইড দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সোনামা চলে গেছে স্কুলে। আর বাকি টমেটো কাটতে যে বাকি ছিল কেটে নিয়েছি, ছোট ছোট করে অবশ্যই কেটেছি। এই দেখো তোমরা চাইলে একটু বড় সাইজ করেও কাটতে পারো, আমি একটু ছোট ছোট করেই কেটেছি। ছোট ছোট করে কাটলে দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্যই কেটেছি। আর এপাশে দেখো রসুনটাও ছাড়িয়ে নিয়ে থেতো করে নিয়েছি। আর এপাশে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফ্রিজ থেকে কারি পাতাটা বের করে এনেছি, কিন্তু কারি পাতাটা এখানে নিতেই ভুলে গেছি।
এই দেখো কারি পাতাটাও বের করে নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইটাও গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব অল্প সর্ষে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। এবার উপরে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা তেলে আমি দেইনি, কারণ তেল ছিটকে পড়ে, সেই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরেই কারি পাতাটা দিলাম। দিলে আর তেল আর ছিটকে পড়বে না। আর কাঁচা লঙ্কা যে অনেকগুলো দিয়েছি দেখতে পাচ্ছ না, বেশি ঝাল হবে না, কারণ আমার কাছে যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটা কিন্তু মিডিয়াম ঝাল, সেই জন্য একটু বেশি করেই কেটেছি। এবার দিয়ে দেব রসুন। রসুন যে থেতো করে আগে রেখেছিলাম এবার দিয়ে দেব। আমি তো সবসময় টমেটো সুইট চাট বানিয়ে খেয়েছি, মানে মিষ্টি চাট বানিয়ে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে খাওয়া হয়, কিন্তু কর্ণাটকে এসে জানতে পারি যে এখানে ঝাল টমেটো চাটও বানিয়ে খাওয়া হয়। তো খেয়েও দেখেছি খুব ভালো হয়েছিল টেস্টটা, সেই জন্য ভাবলাম যে আজকে ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এবার দেখো মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর উপরে দিয়ে দেব এবার কেটে রাখা টমেটো। সমস্ত টমেটো দেওয়া হয়ে গেছে। উপরে এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেব লবণ। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। এবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে ভাপিয়ে নেব টমেটোগুলোকে। 2 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখেছিলাম। এবার দেখো টমেটোর জলটা কি সুন্দর বেরিয়েছে। টমেটোতে জল দেব না, ওই টমেটোর জলেই টমেটোকে সেদ্ধ করে নেব। হালকা আছে এই রকম 2-4 বার নাড়াচাড়া করে নেব। ঢাকনা লাগিয়ে 2-3 বার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দেখব জলটা শুকেছে নাকি। এই দেখো জলটাও শুকে গেছে, অল্প অল্প জল আছে, এইটাতেই ঘেটে নিলে জলটা বাকি শুকে যাবে। এই দেখো কত সুন্দর টমেটো গজি হয়ে গেল। কর্ণাটক স্টাইলে টমেটো গজি খুব ইজিলি ভাবে আমি বানিয়ে ফেললাম, আর রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে গরম ভাতের সাথে এই টমেটো গজিটা কিন্তু দারুণ লাগে খেতে। আমিও ভীষণ ভালোবাসি, আর টক হলেই তো আমার যে কি লাগে খেতে, তো কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ ভালোবাসি টকটা খেতে। আর এটাতে তো মিষ্টি তো নেই, শুধু টক টমেটো চাটনি, ভীষণ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে কিন্তু খুবই সুন্দর হবে খেতে। এই দেখো ফাইনালি কম মশলা দিয়ে আমার টমেটো গজু বানানো হয়ে গেল, তাও আবার পুরোপুরি কর্ণাটক স্টাইলে। কর্ণাটকের লোকেরা পুরো সেম এইরকম টমেটো গজু বানিয়ে খায়। তো আমার তো বানানো হয়ে গেল, রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এবার যাব জল ভরতে। স্নান করা হয়ে গেছে, তারপরে কাপড়গুলো সমস্ত ধুয়ে শুকিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো কাপড় ছিল, সেই জন্য জলটাও ছিল বলে একসাথে কাপড়গুলো সব ধুয়ে শুকিয়ে দিয়েছি রোদে। আমি পুজো করে নাস্তা করে নিয়েছি। পান্তা ভাত আজকে খেয়েছি, শাক ভাজা আলু মাখা দিয়েই পান্তা ভাতটা খেয়েছি। আর টমেটো গজু যে বানালাম দুপুরবেলা ভাতের সাথে হয়ে যাবে, তার সাথে অল্প শাক ভাজাও আছে। শাক ভাজা আর টমেটো গজুর সাথে দুপুরবেলা ভাত হয়ে যাবে। এখন শুধু খালি একটাই কাজ, সেটা হলো সেটা তো তোমরা সকলেই বুঝে গেছো, তবু আমি আর একবার বলে দিচ্ছি। তো ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করব ইউটিউবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।